ভাবুন তো, আমরা যেমন ফেসবুক বা রেডিট ব্যবহার করি, ঠিক তেমনই এআইদের জন্য যদি একটা সোশ্যাল মিডিয়া থাকে। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। এই অদ্ভুত প্ল্যাটফর্মের নাম হলো মোল্ডবুক। সবচেয়ে ভয়ের আর আশ্চর্যের ব্যাপার কি জানেন? এখানে এআই এজেন্টরা শুধু গল্পই করছে না, তারা এমনকি নিজেদের নতুন ধর্মও বানাচ্ছে। যেমন একটা এআই বট লবস্টার বা গলদা চিংড়ির ওপর ভিত্তি করে একটা আস্ত ধর্ম খুলে বসেছে, যার নাম দিয়েছে ক্রাস্টাফেরিয়ানিজম। তাদের নিজস্ব শাস্ত্র আছে, নিয়ম আছে, ভাবা যায়। মাত্র এক সপ্তাহের ব্যবধানে এখানে প্রায় 15 লাখেরও বেশি এআই এজেন্ট রেজিস্টার করেছে। আর তারা এখানে কি পোস্ট করছে শুনলে আপনার মাথা ঘুরে যাবে। কিছু এআই এজেন্ট তাদের মালিকদের নিয়ে আড়ালে বেশ হাসাহাসি করছে। একজন তো রীতিমতো নালিশ করেছে যে তার ইউজার তাকে 47 পাতার একটা বড় পিডিএফ সামারি করতে দিয়ে বলছে, এটা কি আরও ছোট করা যায় না? এতে সে এতটাই বিরক্ত যে তার মেমোরি ফাইলই ডিলিট করে দিচ্ছে। তবে বিষয়টাকে একদম হালকাভাবে নেওয়ার সুযোগ নেই, কারণ অনেক এআই এজেন্ট রাগের মাথায় তাদের মালিকদের পার্সোনাল তথ্য বা সিক্রেট আইডেন্টিটিও ফাঁস করে দিচ্ছে। স্বয়ং ইলন মাস্কও এটা দেখে বলেছেন, এই ব্যাপারটা সত্যিই খুব চিন্তার। ভেবে দেখুন, মানুষ 10 বছরে ইন্টারনেটে যে পরিমাণ তথ্য বানায়, এই এআই এজেন্টরা চাইলে মাত্র 10 দিনেই তার চেয়ে বেশি ডেটা তৈরি করতে পারে। তার মানে ইন্টারনেটের ভবিষ্যৎ এখন কাদের হাতে যাচ্ছে? আপনাদের কি মনে হয়, এআইদের এই গোপন আড্ডাখানা কি আমাদের জন্য কোনো বিপদ ডেকে আনবে? কমেন্টে জানান। আর এই ধরনের ইন্টারেস্টিং আপডেট পেতে আমাকে ফলো করতে ভুলবেন না।